আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 27 ব্যাচে যারা আছেন, আপনাদের জন্য প্রথম পত্রের অধ্যায় ২ ভেক্টর যে অধ্যায়টা আছে, এটার উপর আমরা অলরেডি গতকালকে একটা ক্লাস আপলোড করেছি। যেখানে আমরা খুব বেসিক কিছু ব্যাপার নিয়ে কথা বলেছি। প্রথমে যেমন আপনারা যদি দেখেন এই স্লাইডটাতে, প্রথমে আমরা ভেক্টর নিয়ে কথাবার্তা বলেছি। ভেক্টর রাশির সংজ্ঞা কি? তারপর আমরা বলেছি ভেক্টর যোগের ত্রিভুজ কি, কিভাবে প্রমাণ করতে হয় বা ইত্যাদি, ইত্যাদি। এবং সামন্তরিক সূত্রের ব্যাপারটাও নিয়ে এসেছিলাম আমরা এখানে। হয়তোবা আমার স্ক্রিনের জন্য দেখতে পাচ্ছেন না। আমি একটু নিজেকে আমার অবস্থানটা ঠিক করি। এনিওয়েজ, তো এরকম বিভিন্ন জায়গায় হয়তোবা আপনারা আ আ অলরেডি ক্লাস শুরু করেছেন এবং করছেন। তো আমি সেই আঙ্গিকে বেশ একদম কি বলবো টাইপের কিছু আলোচনা করে শুধুমাত্র ফর্মুলাগুলো, ইকুয়েশন গুলো কেমন হয় সেটা দেখিয়ে তারপর ২ টো অঙ্ক করিয়েছিলাম। একটা ছিল এরকম, একজন পর্যবেক্ষক 7 মিটার পূর্ব দিকে, এবং সিমিলার টাইপের আরেকটা অঙ্ক করেছিলাম আমরা একটি ড্রোন দিয়ে। আজকের ক্লাসে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে আরেকটা অঙ্কে যাব। এবং আমি বলেছিলাম গত ক্লাসে বেসিক্যালি ১১ টা ম্যাথ আমার কাছে ছিল। তার মধ্যে ২ টো করে আমি আপনাদের জন্য আপলোড দিতে পেরেছিলাম। কারণ আসলে আমাদের এখানে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, কারেন্ট চলে গিয়েছিল। তো আজকে যেটা করব, আমরা হচ্ছে গিয়ে বাকি প্রবলেমগুলো সলিউশন করব। চেষ্টা করব যতগুলো পসিবল আজকের ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য। যদি দরকার হয় হয়তোবা আর ১ টা বা ২ টা ভিডিও হইতে পারে, লাগতে পারে। এনিওয়েজ, তো আমরা এখন আজকের ক্লাসের যে প্রথম অঙ্কটা করব, অ্যাকচুয়ালি সিরিয়াল হিসেবে চিন্তা করলে ভেক্টরের ১ নাম্বার ক্লাস থেকে চিন্তা করলে আজকে এটা ৩ নাম্বার অঙ্ক। আ প্রথম ক্লাসে আমরা ২ টো অঙ্ক সলভ করেছিলাম। তো আজকের ক্লাসের জন্য প্রথম অঙ্ক। চল অঙ্কটা আমরা একটু পড়ি আগে। বলা হচ্ছে, একজন সাইকেল আরোহী এমনভাবে চলে যে সে প্রতি ২০০ মিটার অতিক্রম করার পর বাঁ দিকে 72 ডিগ্রি কোণে ঘুরে যায়। A cyclist moves in such a way that he takes 72-degree turn towards left after traveling 200 meters in a straight line. তার মানে সে 200 মিটার একজন সাইক্লিস্ট আগে সোজা অতিক্রম করছে এবং তারপর সে বাঁ দিকে 72 ডিগ্রি ঘুরে যায়। যখন সে চতুর্থ বাঁক নেবে তখন তার স্মরণ কত? হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ওয়েন ই টেক্স ফোর্থ টার্ন? তার মানে আমাদের এখানে যে বর্ণনাটা দেওয়া হচ্ছে যে একজন ভদ্রলোক প্রথমে ২০০ মিটার গেছে, তারপর 72 ডিগ্রি কোণে একটা বাঁক নিয়েছে। তো এরপর আবার সে 72 ডিগ্রি কোণে বাঁক নিবে, এরকম করে সে ৪ বার টার্ন নিবে। ৪ বার সে টার্ন করবে এবং ৪টা টার্নের পর তার স্মরণ কত হবে জানতে চেয়েছে। তো প্রথমে আমাদের কাছে যেটা করা দরকার অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে আমরা চিত্রটাকে বোঝার চেষ্টা করবো আসলে এখানে কি হচ্ছে। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে আমরা চিত্র আঁকা। তো মনে করেন আমরা ধরে নিচ্ছি এ থেকে বি পর্যন্ত, এই হচ্ছে কি যে সাদা রেখাটা আমি আঁকছি, এ থেকে বি পর্যন্ত এই অংশটুকু হচ্ছে আমাদের এই সাইক্লিস্টের প্রথম যাত্রাকৃত দৈর্ঘ্য, প্রথম অতিক্রান্ত দূরত্ব। একটা কাজ করি, আমি এটাকে আরেকটু ছোট করি, তাই না? আসলে ছোট করলে হয়তো বা জিনিসটা পুরাটা এই পেজের জায়গার মধ্যে আটকাবে। তো ধরেন এই হচ্ছে কি এ থেকে বি পর্যন্ত একটা রাস্তা আমাদের সাইক্লিস্ট অতিক্রম করেছে, ২০০ মিটার রাস্তা গিয়েছে। এখন আমরা যখন বলছি যে 72 ডিগ্রি টার্ন করবে, খেয়াল করে দেখেন 72 ডিগ্রি টার্ন করবে। এই 72 ডিগ্রি জিনিসটা বোঝানোর জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বি থেকে সামনের দিকে একটু বর্ধিতাংশ চিন্তা করব, যে এই বি রেখাটা একটু সামনের দিকে ডটেড লাইন বরাবর বেড়েছে। তো এইখান থেকে বি থেকে এমন ভাবে টার্ন নিব যেন এ বি রেখার সাথে আমার নতুন রেখাটা 72 ডিগ্রি কোণ করে। So ধরেন মোটামুটি 72 ডিগ্রি কোণটা দেখতে এরকম হবে, আমি শিওর না এটা হচ্ছে কিনা, বাট ধরে নিচ্ছি এটা হচ্ছে বিসি। তো বি থেকে সি এর ভ্যালু কত আমাদের জন্য? ২০০ মিটার। সে প্রতি ২০০ মিটার, দেখেন এখানে কথাটা কি, প্রতি ২০০ মিটার অতিক্রম করার পর বাঁ দিকে 72 ডিগ্রি কোণে ঘুরে যায়। A cyclist moves in such a way that he takes 72 degree turn towards left after traveling 200 meters in straight line. ঠিক আছে, সো প্রথমে ২০০ মিটার এ থেকে বি গিয়েছে, 72 ডিগ্রি একটা টার্ন নিয়েছে, এটা হচ্ছে তার প্রথম টার্ন, খেয়াল রাখবেন এটা তার জন্য কি প্রথম টার্ন 72 ডিগ্রি। এরপর আমি যদি আবার বলি যে বি থেকে সি তে এসে ২০০ মিটার শেষ এবং তারপর সে আবার টার্ন নিবে, তাহলে বি থেকে সি এর জায়গাটাকে আমি একটু ডটেড লাইন দিয়ে বর্ধিত করে দিলাম এবং তারপর সি থেকে এমন ভাবে এই ভদ্রলোক জার্নি করবে, সি থেকে ভদ্রলোক এমন ভাবে জার্নি করবে যেন সে আবারও 72 ডিগ্রির একটা টার্ন নেয় এবং নেওয়ার পর সে মনে করেন এখানে ডি বিন্দুতে আসলো, কথার কথা, ঠিক আছে, ডি বিন্দুতে আসলো।
তাহলে এই যে অ্যাঙ্গেলটুকু আছে, এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে আমাদের জন্য কতটুকু? এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে আমাদের জন্য 72 ডিগ্রির একটা টার্ন, সি থেকে ডি পর্যন্ত। এবং এইটুকু দৈর্ঘ্য হচ্ছে কতটুকু আমাদের জন্য? 200 মিটার। সি থেকে ডি 72 ডিগ্রি টার্ন, এটা হচ্ছে কতটুকু? 200 মিটার। যদি তাই হয়, তারপর আমরা যদি আবারও যে দেখেন সোফার তাহলে কতগুলো টার্ন হইলো? সোফার 2টা টার্ন হইলো, ঠিক আছে? এ থেকে বি পর্যন্ত একটা প্রথম টার্ন নিছে, বি থেকে সি পর্যন্ত গেছে দ্বিতীয় টার্ন নিছে, ঠিক আছে? আচ্ছা, তো এরপর যদি এই ভদ্রলোক ডি থেকে ইতে যাবে, কিন্তু তার আগে আমাদের অবশ্যই কি হবে? সি থেকে ডি পর্যন্ত আমরা একটা ডটেড লাইন চিন্তা করি, যে যার সাথে আসলে এই 72 ডিগ্রি কোণটা হবে। তো মনে করেন ডি থেকে এবার ই এর দিকে, সরি, ডি থেকে মনে করেন এবার হচ্ছে গিয়ে আমাদের ভদ্রলোক কোন দিকে গেল? ই এর দিকে গেল। ডি থেকে এই হচ্ছে আমার ই, এটা হচ্ছে আমাদের জন্য ই বিন্দু, আর এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে আমাদের জন্য 72 ডিগ্রি। এটা থার্ড টার্ন, কিন্তু দিস ইজ আওয়ার থার্ড টার্ন। ওকে, আচ্ছা, গেল। এইবার ডি থেকে ই আসলো। ফাইনালি কি হবে খেয়াল করে দেখেন, সে যে ই পথে যাচ্ছিল, এই হচ্ছে ই পথে যাচ্ছে, খুব ভালো কথা। ওকে, তো ই পথ থেকে যাওয়ার সময় সে আবারও কি করবে? এখানে একটা 72 ডিগ্রি টার্ন নেবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের জন্য ফোর্থ টার্ন, 72 ডিগ্রি, ঠিক আছে? 1 2 3 4 5, অলরেডি যেহেতু সে চতুর্থ টার্ন নিচ্ছে, ডিসপ্লেসমেন্ট when he takes the fourth টার্ন, ঠিক আছে? এই চতুর্থ টার্ন নিয়ে ফেলছে। এখন একটা জিনিস ভালো মতো খেয়াল করে দেখেন, চতুর্থ টার্নটা সে নিছে কোন বিন্দুতে? চতুর্থ টার্নটা নিছে সে এ বিন্দুতে, ই বিন্দুতে, সরি, ই বিন্দুতে আমাদের চতুর্থ টার্ন নিছে। প্রশ্ন কি করছে? সে যখন চতুর্থ বাঁক নেবে, যখন, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, when he takes the fourth turn, সে কোন বিন্দুতে এসে ফোর্থ টার্ন নিছে? ই বিন্দুতে এসে ফোর্থ টার্ন নিছে। তাহলে আমরা ই বিন্দু পর্যন্ত, ই বিন্দুতে এসেছে ফোর্থ টার্ন নিয়ে ফেলছে, কিন্তু যখন এই বিন্দুতে আসছে তখন তার সরণ কত? আমার কাছে প্রশ্ন করছে এটা, যখন এই বিন্দুতে আসছে তখন সরণ কত? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তাহলে আমরা বলতে পারি আমাদের কোয়েশ্চেন ওয়াইজ এই পুরো সিনারিওতে টি ইকুয়ালস টু 0-তে আমার বস্তু ছিল হচ্ছে, বা সাইক্লিস্ট ছিল এ বিন্দুতে, আর নির্দিষ্ট সময় টি ইকুয়ালস টু টি সেকেন্ড পরে আমার সাইক্লিস্ট ছিল ই বিন্দুতে। কারণ প্রশ্ন করছে যখন চতুর্থ বাঁক নিবে, when he takes the fourth turn, when he takes the fourth turn, at what point? At point E. So that means A থেকে E পর্যন্ত যে দূরত্ব, এ হচ্ছে আদি অবস্থান, আমরা বলতে পারি ইনিশিয়াল পজিশন, এ হচ্ছে আদি অবস্থান বা ইনিশিয়াল পজিশন, ই হচ্ছে আমাদের জন্য শেষ অবস্থান বা ফাইনাল পজিশন। তাহলে আমার কাছে আসলে এ থেকে ই পর্যন্ত যে দূরত্বটুকু, এই ডিসপ্লেসমেন্টটুকুই জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? আমাদের কোয়েশ্চেনে জানতে চাচ্ছে এ থেকে ই ডিসপ্লেসমেন্টটা কত, সরণটা কত। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের ফুল সেটআপ বা কোয়েশ্চেনের ফুল মিনিং। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি না বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে এই ভিডিওটা আবার শুরু থেকে দেখুন, অঙ্কর মুহূর্ত থেকে, তাহলে বুঝে যাবে। এখন আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এই জায়গায় যদি আমি আসলে ক্যালকুলেশন করতে চাই, উই হ্যাভ মাল্টিপল প্রসেসেস। প্রথমত আমি হয়তো বা এ বি আর বিসি মিলে একটা ত্রিভুজ চিন্তা করে এসি বের করতে পারি। তারপর সেই এসির সাথে আবার সিডি বের করে আমরা এডি বের করতে পারি। ফাইনালি এডি এর সাথে ডি যোগ করে আমরা এই বের করতে পারি। বহুভুজ সূত্রের মধ্যে আমরা এটা পড়ে আসছি, কিন্তু উই আর নট গোয়িং টু ডু দ্যাট হিয়ার। আমরা সিম্পলি ক্যালকুলেশন করতে চাই। দিস ইজ বাই আমরা এই অঙ্কটাকে লম্বাংশ পদ্ধতিতে ভাগ করব। কি করব? লম্বাংশ পদ্ধতিতে ভাগ। এখন লম্বাংশ পদ্ধতিতে ভাগ করার জন্য, লম্বাংশে যাওয়ার জন্য আমাদের প্রথম যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে সবগুলো ভেক্টরকে সম প্রারম্ভিক বা কো ইনিশিয়াল বানানো। সামান্তরিক সূত্র এবং লম্বাংশ উপপাদ্য দুই ক্ষেত্রেই আমাদেরকে ভেক্টরগুলোকে সমপ্রারম্ভিক বা কো ইনিশিয়াল বানাতে হয়, তাছাড়া আমরা আসলে কাজ করতে পারি না। তো আমরা এখানে যে কালার কোড ইউজ করেছি, পরের পেজেও একই কালার কোড রাখবো, একই কালার কোড মেনে চলে আমরা হচ্ছে গিয়ে আপনাদের ভেক্টরগুলো ভাগ করে দেখাবো। এবং দেখেন, আপনি জিনিসটা চিন্তা করেন,
এ থেকে বি পর্যন্ত এটা পুরোপুরি আমার এক্স অক্ষ বরাবর আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বি থেকে সি পর্যন্ত যে ভেক্টরটা সেটা ফার্স্ট কোয়াড্রেন্টের দিকে আছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো যেহেতু সে ফার্স্ট কোয়াড্রেন্টের দিকে আছে, তাই তার উপাংশ একটা হবে আমার ডান দিকে, একটা হবে আমাদের জন্য উপরের দিকে, এক্স আর ওয়াই অক্ষ বরাবর। সি থেকে ডি পর্যন্ত যে উপাংশটুকু আছে সেটা হবে আমাদের জন্য একটা লেফট হ্যান্ড সাইড আর একটা হবে আপওয়ার্ড, ঠিক আছে। এবং ডি থেকে ই যদিও দেখে মনে হচ্ছে যে এটা একটা সরল রেখা, এটা হরাইজন্টাল, এটা আসলে হরাইজন্টাল হবে না যেহেতু 72 ডিগ্রি, সো এটা অনেকটা এরকম হওয়া উচিত, ঠিক আছে, এটা অনেকটা এরকম হওয়া উচিত আমার। তো এটা হচ্ছে গিয়ে মোটামুটি থার্ড কোয়াড্রেন্টের দিকে যাবে, তাকে আমরা উপাংশ ভাগ করলে এরকম দুইটা উপাংশ পেয়ে যাব, ঠিক আছে। তো আমি এই চিত্রটা আরেকবার রিডু করি পরের পেজে, তাহলে হয়তো আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো প্রথমে কি হচ্ছে, আমাদের ভদ্রলোক এ থেকে শুরু করে, এ থেকে প্রথম যে ভেক্টরটা আছে, প্রথম যে সরণ ভেক্টরটা আছে, সেটা এ থেকে শুরু করে বি পর্যন্ত, এ থেকে বি, এটা 200 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ভেক্টর। দ্বিতীয় ভেক্টর কোত্থেকে শুরু হয়েছে আমাদের এখানে, বি থেকে সি পর্যন্ত। তো বি থেকে সি পর্যন্ত যে ভেক্টরটা আছে, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই রেখাটাকে আমি চাইলে বাম পাশে এই বরাবর সরাই নিয়ে আসতে পারি, তাই না? তো যদি এটা আমি করতে পারি, আমি আবার বলি কি করতে যাচ্ছি, আমি এই যে রেখাটা আছে সেটাকে আমি বাম পাশে এ বিন্দুতে সরাই নিয়ে আসতে পারি, ঠিক আছে। So, যদি সরাই নিয়ে আসি তাহলে দেখতেই পাচ্ছেন ফার্স্ট কোয়াড্রেন্ট বরাবর হবে। তো বিসি যেই ভেক্টরটা সেটা আমরা তো ব্লু কালি দিয়ে গেছি। তো বি থেকে সি পর্যন্ত যে ভেক্টরটা আছে তাকে আমরা এই বরাবর নিয়ে আসলাম, ঠিক আছে। এইটাকে আমরা বললাম সো ফার, মনে করেন এ সি প্রাইম, ঠিক আছে। আমরা যেখানে বলতে চাচ্ছি যে একটু আগের চিত্র অনুযায়ী, আগের পেজের চিত্র অনুযায়ী ভেক্টর এ বি ইকুয়ালস টু ভেক্টর এ বি ঠিক রাখছি, কিন্তু ভেক্টর বিসি ইকুয়ালস টু আমরা আসলে ভেক্টর বিসি সরি এসি প্রাইম ইউজ করছি, ঠিক আছে, ভেক্টর এসি প্রাইম ইউজ করছি। দ্যাটস হোয়াট উই আর ডুইং হিয়ার। আচ্ছা, তো এই কোণটার মান কত হবে, এই কোণটার মান হবে 72 ডিগ্রি, হইল। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে এই যে সিডি যে ভেক্টরটা আছে, এই যে সিডি যে ভেক্টরটা আছে, এইটাকে আমরা এবার এ বিন্দুতে নিয়ে আসবো। খেয়াল করে দেখেন, সিডি যে ভেক্টরটা আছে এটা যদি আমি এ বিন্দুতে, কারণ আমি বলেছিলাম একটু আগে যে লম্বাংশ উপপাদ্যে যাওয়ার জন্য, আমরা বলেছিলাম একটু আগে লম্বাংশ উপপাদ্যে যাওয়ার জন্য আমরা অবশ্যই কি করব, সবগুলো ভেক্টরকে সম প্রারম্ভিক বা কো ইনিশিয়াল বানাবো, মানে প্রত্যেকটা ভেক্টরের ইনিশিয়াল বিন্দু আদি বিন্দু এক জায়গায় আসতে হবে, ঠিক আছে। এবং লম্বাংশ মানে হচ্ছে যেটাকে আমরা রিজলভড পার্টস বলি বা রিজলভড কম্পোনেন্টস বলি, পারপেন্ডিকুলার কম্পোনেন্টস বলি। লম্বাংশ মানে হচ্ছে রিজলভড কম্পোনেন্টস বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, রিজলভড কম্পোনেন্টস, বা আমরা এটাকে পারপেন্ডিকুলার কম্পোনেন্টসও বলতে পারি, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, রিজলভড কম্পোনেন্টস বা পারপেন্ডিকুলার কম্পোনেন্টস। আচ্ছা, তো সি থেকে ডি পর্যন্ত যে ভেক্টরটা আছে তাকে যদি আমি এ তে নিয়ে আসি, আপনারা দেখতে পাচ্ছেন ভেরি ওয়েল, সে হচ্ছে গিয়ে এ থেকে সি পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত চলে যাবে, যেটা সেকেন্ড কোয়াড্রেন্ট বরাবর ফ্লাই করছে। তো তাহলে আমি যেটা করব, আমি আমার এই পুরা সেটআপটাকে একটু ডানে সরিয়ে নিয়ে আসি বোঝার সুবিধার জন্য, ডানে উপরে, ঠিক আছে। এরপর আমরা নতুন যেই ভেক্টরটা আছে, নতুন সেই ভেক্টরটাকে এরকম করে একটা ডিরেকশনে দিলাম, ঠিক আছে, এরকম একটা ডিরেকশন দিলাম যেটাকে আমরা এ ডি প্রাইম বলছি, এবং এই অ্যাঙ্গেলটুকু হবে তাহলে 72 ডিগ্রি। মাঝখানে এসি প্রাইম এবং এডি প্রাইমের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে 72 ডিগ্রি, ঠিক আছে। এবং আমরা বলতে চাচ্ছি একটু আগের চিত্র থেকে যেটা আমার সিডি ভেক্টর ছিল, সেই সিডি ভেক্টরকে আমরা আসলে এডি প্রাইম ডিরেকশন বরাবর নিয়ে আসছি, ঠিক আছে। ওকে, যদি তাই হয় এবং তারপর ফাইনালি আমার কাছে একটা ভেক্টরই থাকে, সেটা হচ্ছে যে ডি যে ভেক্টরটা আছে, এটাকে যদি আমি এ বরাবর নিয়ে আসি, এটা আসলে যেহেতু একটু বাঁকানো হবে, ঠিক আছে, এটা আসলে এরকম একটু বাঁকানো হওয়া উচিত। তো দ্যাটস হোয়াট ইট শুড বি, ঠিক আছে। এটা আসলে এরকম সরি, মানে এডি যে ভেক্টরটা আছে সেটা প্রকৃতপক্ষে আমাদের কাছে এরকম একটু এই হওয়া উচিত আমার কাছে ডি, ঠিক আছে। আমি একটু একটা কাজ করি, এটা মুছে দিই, এটা হওয়া উচিত আমাদের জন্য ডিই। এই বিন্দুতে আসলে আমাদের জন্য ডি থেকে ই পর্যন্ত ভেক্টরটা, এইটা হচ্ছে আমাদের জন্য ই বিন্দু, ঠিক আছে। এবং এই বিন্দু থেকে অবশ্যই
একটা টার্ন নিয়েছে, এই বিন্দু থেকে যে টার্নটা নিয়েছে সেটা হচ্ছে আমাদের জন্য 72 ডিগ্রি। তাহলে আমি যদি সেই টার্নটাকে দেখাই, এটা হচ্ছে গিয়ে ধরেন ই থেকে আমার টার্ন, কথা সরি, ই থেকে যে টার্নটা হলুদ রেখা দিয়ে আমরা দেখেছিলাম, এটা মনে করেন এই দিস ইজ দ্যাট টার্ন, কথা এই অ্যাঙ্গেলটা 72 ডিগ্রি। বাট আমরা যেহেতু বলেছিলাম চতুর্থ টার্ন যখন নিবে তখন সরণ, এই বিন্দুর সরণ আমরা ই পর্যন্ত চিন্তা করব, এ থেকে ই পর্যন্ত, এর বাইরে আসলে না, তাই তো? তো এনিওয়েজ তাই হয়। তো আমরা তাহলে এখন কি করতেছি, আমরা আসলে এখন আমি যদি আরেকবার একটু দেখাই, এই ডি যে অংশটুকু আছে সেটাকে আমি এ থেকে ই পর্যন্ত নিলে এরকম দেখেন থার্ড কোয়াড্রেন্ট বরাবর হবে, তাই না? থার্ড কোয়াড্রেন্ট বরাবর যদি হয় তাকে আমরা থার্ড কোয়াড্রেন্ট বরাবর নিয়ে আসি, ঠিক আছে? let's say this is that vector, এত আসলে হবে না, মনে করেন এটা এরকম হবে অনেকটা, এটাকে এ ই প্রাইম বললাম, এবং এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে তখন আমাদের জন্য কতটুকু, 72 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আমাদের জন্য তখন 72 ডিগ্রি, ঠিক আছে? ওকে, যদি তাই হয় তাহলে আমরা বলতে চাচ্ছি এখানে একটু আগের চিত্রের জন্য যেটা ডিই ভেক্টর, সেটা আমাদের জন্য হচ্ছে এখানে এ ই প্রাইম ভেক্টর, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের টোটাল সিনারিও। আমি একটা কাজ করি এখন আপনাদের বোঝার সুবিধার জন্য, এই চিত্রটাকে একটু ডান পাশে নিয়ে আসলাম, আর আগের পেজের যে চিত্রটুকু আছে আমার, একে কপি করলাম। ও, কপি হয়েছিল তাই না? কপি তো হয়েছিল কিন্তু আবার হয়নি, সো এটাকে আমরা কপি করি আরেকবার। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে কপিড, এই হচ্ছে পেস্ট, এই যে আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে? সো এই যে আমার চিত্রটা, এই চিত্রটাকে বেসিক্যালি কি করেছি আমরা, এই যে চিত্রটা আছে এই চিত্রটাকে আমরা নিচের এই একই সমপ্রারম্ভিক ভেক্টরে কনভার্ট করে নিয়েছি। একটু আগে যেটা বুঝেছি সেটাকে আমরা এখানে সমপ্রারম্ভিক ভেক্টরে করে নিয়েছি। তো এর ফলশ্রুতিতে আমরা এখন যেটা করতে পারবো সেটা হচ্ছে সবাইকে লম্বাংশে বিভক্ত করতে পারবো, ঠিক আছে? সো সবাইকে মানে দেখেন, খেয়াল করে দেখেন, যেটা হচ্ছে কি এবি ভেক্টর সেটা এবি ভেক্টরের মতোই আছে। তারপর দেখেন বিসি, যেটা আমাদের জন্য বিসি ভেক্টর সেটা আসলে এসি প্রাইম হয়েছে। তারপর যেটা আমাদের জন্য সিডি ভেক্টর, এই যে সিডি ভেক্টর, সেটা আসলে এডি প্রাইম হয়েছে। এবং দেখেন যেটা ডিই ভেক্টর, ডিই ভেক্টর সেটা আমাদের জন্য এই প্রাইম হচ্ছে। আমরা এদের জন্য এখন লব্ধি বের করতে চাই, এদের জন্য লব্ধি বের করতে চাই। সো লব্ধি যেটা হবে, আহ, মনে করেন যে লব্ধিটা হবে সেই লব্ধিটা হচ্ছে আমাদের এই চিত্র অনুযায়ী যেরকম এই, আমি লব্ধিটাকে মনে করেন বললাম এই হচ্ছে লব্ধি, লব্ধিটা হচ্ছে এ এফ। তো একটু আগে পেজে আমাদের জন্য এই যে এই চিত্রের মধ্যে যেটা লব্ধি এই ভেক্টর ছিল সেটা আমাদের জন্য এখন লব্ধি এ এফ ভেক্টর, সেটা আমাদের জন্য এখন কি লব্ধি এ এফ ভেক্টর। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমি যেটা করতে পারি যে এ এফ ভেক্টরটাকে ভূমির সাথে সে কত কোণ করেছে ধরে নিতে পারি। ধরেন ভূমির সাথে সে থিটা কোণ ধরেছে, থিটা কোণ করেছে, একদম এ বিটাকে আমি ভূমি ধরছি এবং এই ভূমির সাথে আমাদের এ এফ ভেক্টরটা থিটা কোণে আছে, এটা ধরে নিয়েছি। তাহলে যেটা হবে, এই এ এফ ভেক্টরের একটা ভূমি উপাংশ আসবে এ এফ এক্স, আর এ এফ ভেক্টরের একটা উলম্ব উপাংশ আসবে সেটা হবে এফ ওয়াই। সুতরাং আমরা বলতে পারি ভেক্টর এ এফ ইজ ইকুয়ালস টু ভেক্টর এ এফ এক্স প্লাস ভেক্টর এ এফ ওয়াই। এটা আমরা করতেই পারি। যদি আমরা এই কাজ করতে পারি তাহলে আমার উচিত হবে বাকি যে প্রতিটা ভেক্টর আছে আমার এই সিনারিওতে, প্রত্যেকটা ভেক্টরকে তাদের নিজ নিজ উপাংশে ভাগ করা, প্রত্যেকটা ভেক্টরকে। তো আমার এখনকার কাজ হবে এই চিত্রটাকে কপি করা, দ্যাটস কপিড, এবং সেই চিত্রটাকে এখানে পেস্ট করা, পেস্ট করলাম, ঠিক আছে? তো আমরা এখন যেটা করতে চাই, ধরেন আমি আসলে এই জায়গাটাতে এখন লব্ধিটাকে দেখাইতে চাই না, লব্ধিটা আমি এখানে দেখাই রাখছি, ঠিক আছে? লব্ধির এ এফ এক্স আমি বের করব। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে লব্ধির এ এফ এক্স বের করা কত, এবং তারপর এ এফ ওয়াই বের করা কত, তারপর আমি ওখানে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে সলভ করে ফেলতেই পারবো এই পুরো জিনিসটাকে, তাই না? তো আমি যদি আগে এ এফ এক্স কত বের করার জন্য মনোনিবেশ করি তাহলে আমার যেটা উচিত হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ভেক্টরকে তার নিজ নিজ ভূমি উপাংশ এবং লম্ব উপাংশে বিভক্ত করে ফেলতে হবে। তাহলে বিসি যেই প্রাইম ভেক্টরটা আছে সেই বিসি প্রাইম ভেক্টরকে আমরা যদি হচ্ছে গিয়ে ভূমি উপাংশ দেখি,
এটা হবে বিসি এক্স প্রাইম, বিসি তো না আসলে এসি এক্স প্রাইম, এটা আমাদের জন্য এখানে বি না, এটা এটা আছে, এ মুছে দিই, বি মুছে দিই, এটাকে এসি, ও সো সরি, এটা হবে কত, এসি এক্স প্রাইম। আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর, যদি এটা কার্ভ হয়ে গেছে, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর হবে, দিস ইজ আমার এ সি প্রাইম ওয়াই হবে, ঠিক আছে। সিমিলারলি আমরা যদি এডি প্রাইম ভেক্টরকে নিয়ে চিন্তা করি, এডি প্রাইম ভেক্টরকে উপাংশ ভাগ করলে হবে এইটা এ ডি এক্স প্রাইম, আর এইটা হবে আমাদের জন্য এ ডি ওয়াই প্রাইম ভেক্টর। সিমিলারলি যদি আমরা এই প্রাইমকে ভাগ করি, এটা হবে আমাদের জন্য এ ই এক্স প্রাইম, আর এইটা হবে আমাদের জন্য এ ওয়াই প্রাইম। এখন দেখেন এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি এই কথাটা জিজ্ঞেস করি যে কথার কথা বি এসি প্রাইম যে ভেক্টরটা আছে, সে এক্স অক্ষের সাথে কত কোণ করেছে, 72 ডিগ্রি। এটা সো শিওর, আপনি দেখেই বুঝতে পারছেন যে এক্স অক্ষের সাথে 72 ডিগ্রি কোণ করেছে বিসি প্রাইম। কিন্তু আমরা যদি জিজ্ঞেস করি এ ডি প্রাইম কত কোণ উৎপন্ন করেছে এক্স অক্ষের সাথে, তখন আমাকে বলতে হবে এসি প্রাইমের কোণ প্লাস এডি প্রাইম আর এসি প্রাইমের মধ্যে কোণ 72 প্লাস 72 ইকুয়ালস টু হচ্ছে 144 ডিগ্রি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এটা আপনি দেখে বুঝতে পারছেন কিভাবে, এই যে 72 ডিগ্রি একটা কোণ আছে আর এই 72 ডিগ্রি একটা কোণ আছে, তো এই দুইটা 72 ডিগ্রি যোগ হয়ে আমি বলতে পারি এই এবি এর সাথে বা এক্স অক্ষের সাথে এডি উৎপন্ন কোণ, এটা বলে দেওয়া যায় কিন্তু, ঠিক আছে। সিমিলারলি যদি আমি জিজ্ঞেস করি এ ই প্রাইম কত কোণ উৎপন্ন করেছে, তাও অবশ্যই এক্স অক্ষের সাথে, আমাদের জন্য উত্তর হবে 72 of AC prime plus 72 of AD prime plus 72 of A prime. So দেখেন তিনটা 72, এই একটা 72, এই একটা 72, এই একটা 72, এই তিনটা মিলে কোণ। যেটা যদি আপনারা যোগ করেন তাহলে আপনি পাবেন 216 ডিগ্রি। আই এম নট রং, 216 ডিগ্রি, ঠিক আছে, ওকে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি বলি এখন যে আমাদের এই বাহুগুলোর মান কত, এবি বাহুর মান যা, এসি প্রাইমের মানতা, এডি প্রাইমের মানতা, এই প্রাইমের মানতা, সেটা হচ্ছে কত, 200 মিটার। কারণ আপনারা খেয়াল করেন কোয়েশ্চেনে বলে দিয়েছে যে প্রতি 200 মিটার অতিক্রম করার পর বাঁ দিকে 72 ডিগ্রি টার্ন হচ্ছে। তো দিস ইজ হোয়াট উই আর গোইং টু লুক ফর, তাই না? তো আমরা যেহেতু জানি কতটুকু মান, কতটুকু দিক এবং কি, তো এখন আমার কাজ হচ্ছে এই, আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের এই চিত্রে, এইখানে আগের চিত্রে এই এএফএক্স যেটা লব্ধির, এএফএক্সটা আসলে কি ছিল, লব্ধির এক্স উপাংশ বা এক্স কম্পোনেন্ট। এএফএক্স হচ্ছে লব্ধির এক্স উপাংশ বা এক্স কম্পোনেন্ট, আর এএফওয়াই হচ্ছে লব্ধির ওয়াই উপাংশ বা ওয়াই কম্পোনেন্ট। তো এক্স উপাংশ এক্স এর সমান হবে, ওয়াই উপাংশ ওয়াই এর সমান হবে। তাহলে আমি সিম্পলি বলে ফেলতে পারি যে যদি পরের পেজে যাই, সুতরাং এ এফ এক্স ইকুয়ালস টু হবে এবি। দ্যাট ইজ বিকজ এ এফ এক্স, খেয়াল করে দেখেন আমাদের এখানে এই যে এটা হচ্ছে আমাদের জন্য এ এফ এক্স, এই এ এফ এক্স এবং এবি একই দিকে, তাই না? সো এবি হবে। আর তারপর এসি প্রাইমের যেটা ভূমি উপাংশ এক্স উপাংশ, সেটাও এ এফ এক্স বরাবর হবে। তো সেটা আমরা আবার দেখেছি কোথায়, সেটা আমরা দেখেছি পরের পেজে, এই যে এখানে দেখেছি এ এসি প্রাইম এক্স, তাই না? এসি প্রাইম এক্স আমার এ এক্স এর সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে, 72 ডিগ্রি। এটাও 72 হলে এটাও কত হবে, 72 ডিগ্রি হবে। তাহলে আমি বলতে পারি এসি এক্স ইজ ইকুয়ালস টু, এখানে আমি আসলে এসি এক্স বসাই ফেলতে পারি, এসি প্রাইম এক্স, তারপর আমরা অবশ্যই এডি প্রাইম এক্স বসাবো, তারপর আমরা অবশ্যই এই প্রাইম এক্স বসাবো, সবগুলো এক্স অক্ষের সাথে উপাংশ বসাবো। এবি মানে হচ্ছে 200, এসি এক্স প্রাইম দেখেন আমরা এখানে এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে, 72 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এসি প্রাইম। তো এসি এক্স ইকুয়ালস টু হবে 200 cos 72 প্লাস এডি এক্স প্রাইম, এডি হচ্ছে এক্স অক্ষের সাথে 144 ডিগ্রি উৎপন্ন করছে, তো এই এডি এক্স প্রাইমের মান হবে 200 cos 144 প্লাস এই এক্স প্রাইম, এই হচ্ছে এই এক্স প্রাইম, এই এক্স প্রাইম কত কোণ করছে এক্স অক্ষের সাথে বলে দিয়েছি 216, সুতরাং 200
cos 216 ডিগ্রি, এগুলো প্রত্যেকটা ডিগ্রি, ঠিক আছে। এবং যদি আমরা এখন AFY কত জিজ্ঞেস করি, AFY ইকুয়ালস টু এবি, যেহেতু দেখেন এবি যেহেতু আমার AFX যেদিকে এবি যেদিকে, সো সেদিকে, সো আমার AY এর আসলে কাজ নাই, এবি ওয়াই এর কোনো অংশই নাই ওয়াই অক্ষ বরাবর। বাট এসি প্রাইমের একটা ওয়াই অক্ষের উপাংশ থাকবে যেটা AFY বরাবর, ADX এর ওয়াই অক্ষের উপাংশ থাকবে, এবং AX এর AY এর একটা AY অংশ, এই তিনটা ওয়াই অংশ থাকবে, যেটা দেখেন এসি প্রাইম ওয়াই, এডি প্রাইম ওয়াই এবং এই প্রাইম ওয়াই, এই তিনটা থাকবে। সো আমি একবারে বলে ফেলতে পারি এটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এসি প্রাইম ওয়াই প্লাস এ ডি প্রাইম ওয়াই প্লাস এ ই প্রাইম ওয়াই। যদি আমি মানগুলো বসাই, মানগুলো বসাইলে হবে, যেহেতু এক্স অক্ষের সাথে কোণ ছিল 72, তাহলে এখানে সাইন 72 প্লাস এডি ওয়াই এর ক্ষেত্রে হবে 200 সাইন 144, এভাবে 200। আমি যদি কালার কোডটা মেনটেন করি, আপনাদের জন্য আমি কালার কোড মেনটেন করি, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, তাহলে প্লাস 200 কজ, নট কজ, সাইন 144 প্লাস 200 সাইন। আমি যদি একটা কাজ করি, আমি যদি এখানেও কালার কোড মেনশন করি, এটা হবে এ ই প্রাইম ওয়াই, এটা হবে আমাদের জন্য এ ই প্রাইম ওয়াই, এবং এটা হবে আমাদের জন্য এ সি প্রাইম ওয়াই, এটা হবে তাহলে এ সি প্রাইম এক্স, ঠিক আছে। এটা হবে হচ্ছে আমাদের জন্য এ, মাই ব্যাড, এ সি প্রাইম এক্স, আর এটা হবে আমাদের জন্য এ সি প্রাইম। প্রত্যেকটা ক্ষেত্রে আমি কালার কোড ইউজ করছি, আপনারা তাহলে এই যে আগের পেজের সাথে এই পেজে কালার কোড মিলায় বুঝতে পারবেন যে কোনটার জন্য কোন উপাংশ কোথায় যোগ হয়েছে। তো এখন আপনারা সহজেই কিন্তু আসলে AFX এর মান বের করে ফেলতে পারেন, AFY এর মান বের করে ফেলতে পারেন, ক্যালকুলেটর অ্যাপ্লাই করলেই আসলে এই দুটো মান চলে আসবে। আপনি যদি AFX এর মান ক্যালকুলেটর অ্যাপ্লাই করে বসান, তাহলে পাবেন -61.803। এই আশা করতে আমি তাও একবার চেক করি, 200 প্লাস 200 cos 72 প্লাস 200 cos 144 প্লাস 200 cos 216 -61.83, এবং AY আসবে হচ্ছে কি আমাদের জন্য 190.211, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের জন্য ভ্যালুজ। এবার জিনিস খেয়াল করে দেখেন, আমার এক্স অক্ষ বরাবর শুধুমাত্র ACX আছে, AB আছে, কিন্তু ADX এবং AEX দুইটাই এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে, উল্টো দিকে আছে। তো অবশ্যই আমাদের জন্য AFX টা মাইনাসই আসবে। অথচ AFY এর জন্য যদি চিন্তা করি, যে AC প্রাইম ওয়াই, AD প্রাইম ওয়াই দুটাই ওয়াই অক্ষের উপরের দিকে দেখেন ডিরেকশন, AE প্রাইম ওয়াই ওয়াই অক্ষের নিচের দিকে ডিরেকশন, সো দিস ইজ ওয়াই আমাদের জন্য AFY এর মানটা পজিটিভ আসছে। সুতরাং আমরা যদি বলি লব্ধি কতটুকু হবে, সুতরাং লব্ধি আর লব্ধির মান ইকুয়ালস টু রুট ওভার AFX হোল স্কোয়ার প্লাস AFY হোল স্কোয়ার। যদি আমি করে ফেলি তাহলে আমাদের জন্য মানটা আসবে অ্যারাউন্ড, ওয়াও, 200 মিটার। আমাদের জন্য মানটা আসছে অ্যারাউন্ড 200 মিটার, চমৎকার। আর যদি 200 মিটার আসে, তাহলে এখন আমাদের জন্য কোণ বের করার পালা। কোণ বের করার জন্য আমরা যেটা করব, এটা আপনারা বুঝতেই পারতেছেন কোণ বের করার জন্য কি করব। সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স AF প্রাইম ওয়াই ডিভাইডেড বাই AF প্রাইম এক্স, ওয়াই বাই এক্স আর কি। তো tan ইনভার্স 190.211 ডিভাইডেড বাই -61.803। আপনারা বুঝতে পারতেছেন এটা বোধহয় সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, বিকজ এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্ট ছাড়া হওয়া সম্ভব না। tan ইনভার্স 190.211 ডিভাইডেড বাই -61.803, মান আসতেছে আমাদের জন্য -72 ডিগ্রি। সো -72 থেকে অলমোস্ট 108 দশমিক সামথিং আসে। তো 180 minus ants equals to মানটা আসে
107.999, যেটাকে আমরা অলমোস্ট 108 ডিগ্রি বলতে পারি, সেকেন্ড কোয়াড্রেন্ট হবে। মানে বেসিক্যালি আপনি এটা যদি করেন ক্যালকুলেটরে, আপনার কাছে এটার রেজাল্ট ক্যালকুলেটরে দিবে হচ্ছে গিয়ে, দেখবেন খেয়াল করে, এটা রেজাল্ট দিবে -72 পয়েন্ট সামথিং, -72.00000 সামথিং দিবে। তো এটাকে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে কনভার্ট করি, তাহলে আমার কোণের মানটা এরকম আসবে। কেন সেকেন্ড কোয়াড্রেন্টে কনভার্ট করতে হচ্ছে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখেন আমাদের এএফ ওয়াই এর মান, দেখেন এই যে এখানে এএফ ওয়াই এর মানটা কি আসছে, পজিটিভ। এএফ এক্স এর মানটা কি আসছে, নেগেটিভ। সো পজিটিভ আর নেগেটিভ মানে এক্স অক্ষের ডান দিক আর এক্স অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপর দিক। এক্স অক্ষের বাম দিক আর ওয়াই মানে এক্স অক্ষের বাম দিক আর ওয়াই অক্ষের উপরের দিক, রাইট। বামে উপরে মানে হচ্ছে গিয়ে এই যে এই সাইনটা বাম দিকে, এই সাইনটা উপরের দিকে, বামে উপরে মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। দ্যাটস রাইট। ঠিক আছে? এনিওয়েজ, এই হচ্ছে কি আমাদের অঙ্কটা। আশা করি আপনারা বুঝতে পারছেন এই অঙ্কটা। এটা খুবই পছন্দের একটা অঙ্ক আমার। জানান আমাকে কমেন্ট করে এই অঙ্কটা আসলে বুঝতে পারছেন নাকি পারেন নাই। যদি না পেরে থাকেন তাহলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের প্রবলেমের উত্তর দিব আপনাদের কমেন্ট সেকশনে, যে প্রশ্নগুলো করবেন আপনারা। আদার দেন দ্যাট আপনি এই অঙ্কটা কয়েকবার দেখেন একটু রিওয়াইন্ড করে, এবং পাশাপাশি লম্বাংশ ভাগ কেমনে করতে হয় সেটা আপনারা আমার লেকচারেও পাবেন আশা করি, অথবা বইগুলোতে পাবেন। বইগুলো একটু পড়েন, দেখবেন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই ক্লাসে এই পর্যন্তই। আসলে আমার একটু উঠতে হবে, তাই আমি এই অঙ্কটা আমি এইটুকু ক্লাসের মধ্যে দিচ্ছি। আরো তার মানে আরেকটা ভিডিও অ্যাটলিস্ট করবো যেখানে বাকিগুলো করার চেষ্টা করবো। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।